সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা একটু বকবক করছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম কেন? বলছে বাড়িতে একটা সবজি আছে যে বকবক করবো না, তাহলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাজারে যেতে হয়। আমি বললাম ঠিক আছে যাচ্ছি, দেখি তোমার জন্য কচু শাক নিয়ে আসি। তুমি যেহেতু কচু শাক ভালোবাসো, ওর জন্য আমি আর দিদি বেরিয়ে পড়ছি এখন কচু শাক আনতে। কচু শাক আনতে বেরিয়ে পড়লাম, কিন্তু দিদি চটি পড়তে ভুলে গেছিলো। তারপরে আমি আর দিদি পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে বললাম। এই দিদিমাদের বাড়িতে দেখলাম অনেক কচুর শাক আছে, পুকুর চালার থেকে দেখে নিলাম। তারপরে এসে দেখি জাম পড়ে আছে, দুটো জাম টুক করে তুলেও নিলাম। আর এই বছরে ফার্স্ট জাম খেলাম, বেশ ভালোই লাগছিল, একদম ছোট ছোট জাম। তারপরে দেখলাম এই পুকুর পাড়ে অনেক কচু শাক হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এত দারুণও আর কি বলবো। যাই হোক, এই দিদিমাদের বাড়ি কচুর শাক তো ভীষণ টেস্টি। তারপরে দিদিমা দেখো কত কষ্ট করে আমাদের জন্য কচু শাক কেটে দিল। তারপরে আমি গটগট করতে 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 চলে আসলাম বাড়ির দিকে। এখন মাকে দেবো, আর মা তো ভীষণ খুশি হয়ে যাবে, আমি জানি সেটা। তারপর আমি দিদিকে বলছি দেখিস মা ভীষণ খুশি হয়ে যাবে, কারণ কচু শাক খেতে মা ভীষণ ভালোবাসে। তারপরে আমি বললাম মা দেখো তোমার জন্য কচু শাক নিয়ে এসেছি। আর মা বলছে আমি তো খুব খুশি আজকে।